গত 16 বছর, এই 16 বছরের মধ্যে আমি তো 2019 থেকে মাঠে ময়দানে, করোনার পর থেকে বলা যায় 20-21 থেকে মাঠে ময়দানে, কোনোদিন আমার গাড়িতে আক্রমণ হয় নাই, কোনোদিন আমার গাড়ি ভাঙচুর হয় নাই। গতকালকে মাহফিল করে ফেরার পথে আমি যখন যমুনা পার হওয়ার পরে শুধুমাত্র আমার গাড়িটা নয়, আমার গাড়ি বজলুর রশিদ আঙ্কেলের গাড়ি, সেই সাথে আবার তার জামাতা আব্দুল বারী রশিদের গাড়ি, সেই সাথে আমাদের আরেকজন বক্তা জহিরুল ইসলাম জিহাদি, তাকে তো অ্যাটাক করে রক্তাক্ত করে তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে, মাল সম্পদ মোবাইল টাকা পয়সা নিয়েছে। আমার গাড়িতে হঠাৎ করে কি যেন ব্লাস্ট হলো, মনে হলো আমার টায়ার বাস্ট হয়েছে কিনা, দাঁড়াতে যেয়ে আবার দাঁড়ালাম না, চিন্তা করলাম টায়ার বাস্ট হইলে তো গাড়ি অন্তত খারাপ ভাবে চলতো। সামনে গেলাম, আরো সামনে এগিয়ে গেলাম, আমার ক্যামেরাম্যানকে বললাম কি হলো, এমন ঝাঁকুনি দিয়ে কি বাস্ট হলো? গ্লাস খুলে দেখে আমার গাড়িতে ইট মেরেছে। ওগো আমার ভাইয়েরা, চিন্তাই বেড়ে গেছে, চুরি বেড়ে গেছে, ডাকাতি বেড়ে গেছে। গতকাল চৌগাছায় একজনের বাড়ি গোয়ালের তালা ভেঙে 5টা গরু চুরি করে নিয়ে গিয়েছে। এই কাজগুলো চলছে। আমার গাড়িটা নষ্ট বলতে খারাপ হয় নাই, কিন্তু কিছু কাজ বাড়িয়ে দিয়েছে। ওদের চিন্তা হলো দূর থেকে ঢিল ছুঁড়ে মারে, গ্লাসে লাগে, মানুষের মাথায় লাগে, কপাল ফাটে, কপাল কাটে। অনেক সময় গাড়িতে এমন জায়গায় লাগে ইঞ্জিন বিকল হয়ে যেতে পারে, আর যদি বিকল হয়ে যায়, সামনে দাঁড়িয়ে যায়, ওই ডাকাতগুলো আসবে, চিন্তাই করবে। গত 16 বছর এমন কোন আক্রমণের শিকার আমি হই নাই, এখনো হইলাম। তার কারণটা কি? তার কারণ আমাদের বুঝা শেষ। এই দেশে এমন চক্রান্ত চলছে, মানুষেরা যেন বলে আগেই তো ভালো ছিলাম। কথা বোঝেননি? উদাহরণ দিলে বুঝবেন। আল্লামা সাইদি, দেলাওয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহ, উনি বললেন, একবার এক কাফন বিক্রেতা মৃত্যুর সময় সন্তানদেরকে ডেকে বললেন, ওগো আমার সন্তানেরা শোনো, আমি মারা যাওয়ার পরে তোমরা যেটা করবা, আমারে সবাই কাফন চোর বলে, আমারে কাফন চোরা বলে, তোমরা এমন কিছু করবা যাতে মানুষ আমারে অন্তত ভালো বলে। সন্তানরা চিন্তা করলো, আব্বা যেহেতু মারা গেছে, আমরা আর কাফন চুরি করব না, আমরা আর চিন্তায় চাঁদাবাজি করব না, আমরা এমন কিছু করব যাতে আব্বারে ভালো বলে। এই জন্য সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে মসজিদে ঢুকে গেল। নামাজ পড়ে 5 ওয়াক্ত। মানুষে বলে নামাজ পড়লে কি হবে, তোমরা তো কাফন চোরের ছেলে। বুঝেননি? দেখলো যে নামাজ পড়েও তো আব্বারে ভালো বলে না, সবাই কাফন চোরি বলে। তাইলে কি করা যায়? প্রতিটা নামাজের ওয়াক্তে আবার তাবারকের ব্যবস্থা করলো। যারা নামাজে আসে তাদের জন্য জিলাপি, তাদের জন্য খিচুড়ি, তাদের জন্য ছোট বাচ্চাদের জন্য চকলেট, বিস্কিট, এইভাবে দেয়া শুরু করলো। আপেল, আঙুর, বেদানা, এইগুলো যখন দেয়, নিয়ে বাড়িতে যায়, কয়েক কারা আজকে মসজিদে তাবারক দিয়েছে, কয়েক কাফন চোরের ছেলেরা দিয়েছে। তাহলে কি আব্বারে ভালো কইলো? বেকায়দা অবস্থা, আব্বারে তো ভালো বলে না। তাইলে কি করা যায়? এই গ্রামে যত অসহায় আছে, দুস্থ আছে, যাদের কাপড় নাই, পোশাক নাই, ঘর নাই, বাড়ি নাই, এইগুলো আমরা করে দিই। ওরা মিলেমিশে ভাইয়েরা সবাই সিদ্ধান্ত নিয়ে, যার বাড়ি নাই বাড়ি করে দিলে, যার টাকা নাই টাকা দিলে, যার জামা নাই জামা দিলে, যার কম্বল নাই কম্বল দিলে, এইগুলো যখন দেয়, কয় তোমার তো দালান ঘর ছিল না, কে করে দিয়েছে? কয় ওই যে কাফন চোরের ছেলেরা করে দেস। করে খারাপ বলে। ভাইয়েরা মিটিং করলো, ওগো আমার ভাইয়েরা, এরপরেও তো আব্বারে ভালো বলে না, তাইলে কি করা যায়? বললো, আমরা তাইলে আবার কাফন চুরিতে ফিরে যাই, দেখি। ভালো কাজে তো আব্বারে ভালো বললো না কেউ। কাফন চুরিতে ফিরে গেল। মানুষে কয় ওর বাপও ছিল কাফন চোর, এরাও হইস কাফন চোর, তাও তো ভালো কয়। এইবার সিদ্ধান্ত নিল, ভাই আমরা শুধু কাফন চুরি করব না, আমরা যে গোরস্থান থেকে কাফনটা চুরি করব, ওই গোরস্থানের লাশটা উঠাবো, তারপরে পাশার মধ্যে একটা বাঁশ ঢুকাবো, আর ওই যে জিকরগাছা উপজেলার মোড়ে টানায় রাখবো, ওই যে মূর্তি আছে ওখানে টানায় রাখবো। সিদ্ধান্ত মোতাবেক কাজ। ভাইয়েরা মিলে কাফন চুরি করে, আর কাফন চুরি করার সাথে আবার লাশটা উঠায়, বাঁশ একটা ভরে, আর উপজেলার বটতলায় ওই যে মূর্তি আছে ভাস্কর্য, ওইটার সাথে বাইরে টানায় রেখে দেয়। এইটা দেখার পরে লোকেরা বলল, এদের থেকে তো এদের বাপ ভালো ছিল, এদের থেকে তো ওদের বাপ ভালো ছিল। কথা কি বোঝা গেছে? এই জন্য কবির বিন সামাদের গাড়িতে হামলা, আব্দুল বারী রশিদের গাড়িতে হামলা, বজলুর রশিদ শ্রদ্ধাভাজন মুরব্বী আমাদের রাহবার, উনার গাড়িতেও হামলা। এই হামলাগুলো ইতিপূর্বে হয় নাই, এখন এই হামলাগুলো করে বুঝাইতে চাই আমরা যেন বলি, এর থেকে তো ওদের বাপ ভালো ছিল।
বুঝেননি? এর থেকে তো আগে ভালো ছিলাম। ওগো আমার ভাইয়েরা, এই আগে ভালো ছিলাম এই কথা বলানোর জন্য যে ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্র রুখে দেওয়ার দরকার আছে না নাই? এই ষড়যন্ত্র যদি রুখতে হয়, এখনো প্রশাসনে কিন্তু স্বৈরাচারদের লোক রয়েছে, ফ্যাসিস্টদের লোক রয়েছে, বাছাই করতে হবে। তাদেরকে বাছাই করা ছাড়া তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে কিন্তু কোনো প্রতিবাদ করে না। তারা চায় এমন কিছু ঘটুক, এই জাতীয় প্রশাসনের লোক যারা আছে, আমাদের টাকায় তাদের বউয়ের লিপস্টিক, আমাদের টাকায় তাদের বউয়ের ব্লাউজ সায়া শাড়ি, আমাদের ট্যাক্সের ভ্যাটের টাকায় তাদের মায়ের ঔষধের টাকা, আমাদের ট্যাক্সের ভ্যাটের টাকায় তাদের পিতার পরনের কাপড়, সব আমাদের টাকায়। আর আমাদের জনগণদের যদি নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তাইলে এই পুলিশ রাখার কি কোনো দরকার আছে? অন্যায় বেড়ে যাচ্ছে। কারণ কি? জিকির করে মানে এই যে সুবহানাল্লাহ 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 বলতেই হবে এমন না। আপনি কোনো একটা কাজ করতে গিয়েছেন, হঠাৎ করে আল্লাহর ভয় আপনার মধ্যে জাগ্রত হয়েছে। গত 2-3 দিন আগে, না 2-3 সপ্তাহ আগে, 2-3 দিন বলা হয়ে গেল, 2 বা 3 সপ্তাহ আগে আমার সাথে আমাদের আরিফুল আছে, একজন ইউটিউবার, হ্যাঁ এখানে আছে, ও আমার সাথে মনে হয় সফর সঙ্গী ছিল আমি যদি ভুল না বলি। কুমিল্লা থেকে আসার পথে দাউদকান্দির যে টোল, ওই টোলে আসার পরে আমরা কিছু বাদাম, কিছু চাল ভাজা ক্রয় করলাম। 50 টাকা দিয়েছি, ও 5টা দিয়েছে। আমরা চলে আসছি, উনি ওই বাদাম বিক্রেতা বা চাউল ভাজা বিক্রেতা দৌড় দিয়েছে আমাদের পিছন দিয়ে। দৌড়ে এসে বললো যে স্যার আর কি নেবেন? তো আমি বললাম আর তো কিছু নেবো না, 50 টাকা দিয়েছি, 5টা জিনিস নিয়েছি 10 টাকা করে। বললো যে স্যার আপনি 70 টাকা দিয়েছেন, আরো 20 টাকা আমার কাছে আছে, আপনি কি কিছু নিবেন? এই মাইক এরম কাছে কেন? একবার আজান দেয়, একবার গান গায়। ভাইয়েরা আমার, তো এখন মাগরিব থেকে এখনো মাইক ঠিক করতে পারেন। তো এখন আপনারা জানেন যে আমি মাইক নিয়ে কথা বলতে চাই, ঠিক করে রাখবেন, আমি আসবো, উঠবো, আজ করবো, আমি ওই আমার সময় নেই, বোঝেননি? তো যাই হোক, এই বাদাম বিক্রেতা, চাউল ভাজা বিক্রেতা, সে কি করেছে? দৌড়ে এসেছে। 20 টাকা আমাদের কাছে তেমন কিছু না, এই মানুষটার কাছে 20 টাকা মানে কিন্তু অনেক কিছু, কারণ 10 টাকার করে প্রোডাক্ট বিক্রি করায়। তো বিক্রি করে 10 টাকার প্রোডাক্টে 2 টাকা করে লাভ করলে তার কয়টা প্রোডাক্ট বিক্রি করলে 20 টাকা লাভ হয় চিন্তা করে। সেই মানুষটাও আল্লাহর ভয়ে ভীত যে ভাই 20 টাকা 50 টাকার জায়গায় 70 টাকা, মানে 10 টাকা 20 টাকার নোট দিয়ে ফেলেছে, তো ওখানে 70 টাকা চলে গেছে। এই মানুষটা দৌড়ে এসেছে, আবার স্যার আপনি কি নেবেন? আপনি 20 টাকা বেশি দিয়েছেন। এই যে অনুভূতি, এটাই হলো আল্লাহর ভীতি, এটাই হলো আল্লাহর জিকির, এটাই হলো কি? আল্লাহর জিকির। আপনি আল্লাহর স্মরণ করেছেন যে 20 টাকা উনি দিয়েছেন, উনি চলে যাবেন, এটা ঠিক, কিন্তু এই 20 টাকা উনাকে আর ফেরত দেওয়া হবে না। কিয়ামত পর্যন্ত হয়তো এই লোকটার সাথে আর দেখা না হতে পারে, পরকালের ময়দানে এই 20 টাকার হিসাব দিতে হবে। এই ভয়টা অন্তরের মধ্যে থাকাটাই আল্লাহর জিকির। আর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো তো আমরা পড়বো, এগুলো পড়াতে সওয়াবও আছে, এবং বিশ্বনবী বলেছেন জান্নাতে একটি চারা রোপণ করে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। আমরা বুঝি না ইবাদত বন্দেগীতে, আমরা এত গাফেল হয়ে গেছি দিনে দিনে, এত গাফেল। আর আমাদের তো বেদাত 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 বলতে বলতে গাফেল, এত গাফেল করে ফেলেছে। লাইলাতুল ফেব্রুয়ারি আর এবার লাইলাতুল বরাত একদিনে এসেছিল, ঠিক না বে ঠিক? লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে আর লাইলাতুল বরাত একই দিনে এসেছিল। লাইলাতুল বরাত এ নিয়ে অনেকের মাথা ব্যথা আছে, প্রশ্ন করে হুজুর এই দিনের নামাজ কি, নিয়ত কি, এই দিনে কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে এই করতে হয় তাই করতে হয়। আপনি লাইলাতুল বরাত বলার দরকার নেই, লাইলাতুল নিসফি শাবান তো বলতে পারেন। হ্যাঁ, শাবানের মধ্যবর্তী সময়টার গুরুত্ব আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদিনে রোজা রাখতেন। আল্লাহ রাসূল বলেছেন এই দিনের সাথে আগের দিন অথবা এই দিনের সাথে পরের দিন রোজা দুইটা পালন করো। তো এইটা নিয়ে হাদিস নাই, এইটা নিয়ে মাথা ব্যথা নাই, এটা করে কেন, এটা নিয়ে মাথা ব্যথা। কিন্তু লাইলাতুল ফেব্রুয়ারি পালন হয়ে গেল, গদখালিতে জ্যাম পড়ে গেল, ফুলের দোকানগুলো সাবার হয়ে গেল, ফুল বাগানগুলো ভরে গেল, কপত কপতি দিয়ে গদখালি রঞ্জিত হয়ে গেল, হলুদ শাড়িতে মুখরিত হলো, লিপস্টিক মাখিয়ে আমাদের তরুণ তরুণীরা তারা তাদের ঠোঁটগুলো প্রদর্শন করালো। এগুলো নিয়ে ফতোয়া দেওয়ার মতো একজন ওলিয়া পাইলাম না।
ঠিক না বেঠে? এইগুলো নিয়ে ফতোয়া নাই, এইগুলো নিয়ে কোনোদিন মাথা ব্যথা নাই। ওর মাথা ব্যথা লাইলাতুল বরাতে কেন নামাজ পড়ে। আমি কই বেদাত হইলেও পড়বেন। কেন পড়বেন? কারণ যেই সমাজে লাইলাতুল ফেব্রুয়ারি আছে, সেই সমাজে লাইলাতুল ফেব্রুয়ারি না করে যারা লাইলাতুল বরাত করে, ইবাদতের দরকার নেই, আমলে সলেহ হিসেবে আল্লাহ কবুল করবেন। সব কিছু তো ইবাদত না, সব কিছুতে ইবাদত করার তো দরকার নেই, কিছু আমলে সলেহ তো করার দরকার আছে। কথা কয় না? আমলে সলেহটা বোঝেন কিনা? বাজারে গিয়েছেন, একজন দোকানদার দুইটা পেঁপে নিয়ে বসে আছে। তো এই দুইটা পেঁপে আপনি আপনার বাড়ি দরকারও না, আপনার স্ত্রী পছন্দও করে না, কিন্তু যেই লোকটা নিয়ে বসে আছে দেখলেন যে এই লোকটা মনে হচ্ছে যে একজন অসহায় মানুষ, হয়তো বাড়িতে একটা পেঁপে গাছে দুইটা পেঁপে ধরেছে, সেই পেঁপে দুইটা পেড়ে এনেছে, তার জরুরত কোনো কিছু আছে, হতে পারে তার স্ত্রীর হয়তো ওষুধ কিনতে হবে, হতে পারে তার নাতি হয়তো বলেছে দাদা যাচ্ছ বাজারে আমার জন্য মিষ্টি আনবা, তো পকেটে টাকা নাই, গাছ থেকে দুইটা পেঁপে পেড়ে নিয়ে এসে বাজারে বসে আছে। আপনি হৃদয়ের চোখ দিয়ে দেখলেন, কি দিয়ে? হৃদয়ের চোখ দিয়ে এই দুইটা পেঁপের মধ্যে হয়তো কোনো স্বপ্ন বোনা আছে, এরকম থাকে না ভাই? বাড়ির গাছে কয়টা পেয়ারা হয়েছে, এই পেয়ারাগুলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এই মনিটরটা একটু বাড়ান, মনিটরটা একটু বাড়ান, মনিটরে তো আমি কিছু শুনি, মনিটরটা একটু বাড়াই দেন। প্রধান মেহমান আমাদের আজকে শ্রদ্ধা ভাজন আমার ওস্তাদজি শায়েখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, উনি এসে গেছেন। আপনারা খুশি তো? আলহামদুলিল্লাহ। এই মাহফিলগুলো মানে এরকমই হবে, এশার নামাজের পরে বিশেষ বক্তা উঠে যাবে, বরং আরো তাড়াতাড়ি করা দরকার। মাগরিবের পরে বিশেষ বক্তা উঠবে আর এশার পরে প্রধান বক্তা উঠবে, 10টার মধ্যে মাহফিল শেষ। বাড়ি যেয়ে আরামসে ঘুমাবেন, বর্ষাতে শীতের রাত, এখন তো শীত নাই, শীত চলে গেছে, যাই হোক ফ্যান দিয়েই ঘুমাবেন, এতে শান্তি পায়। বাড়ি বউ নেই, তোকে বউ নেই বলি তো দোয়া করার জন্য আইসি আমরা, আল্লাহ কবুল করুন, বলে না আমিন। তো এই অন্তর আমাদের প্রধান মেহমান আজকের মাহফিলের মধ্যমানি আমার প্রিয় উস্তাদ, বাংলাদেশের জনপ্রিয় জননন্দিত আলেমে দ্বীন, প্রিয় শায়েখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ, উনি এসে গিয়েছেন। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। উনি যথাসময়ে স্টেজে চলে আসবেন। সুতরাং আমার প্রিয় ভাইদেরকে বলবো, অত্র এলাকাবাসীকে বলবো, হেলাই ফেলাই অবহেলায় দিন না কাটিয়ে এখানে এসে বসে যাওয়ার জন্যে, কারণ আজকের এই দিন আগামী বছর ঘুরে আমাদের জীবনে আসবে, তার কোনো নিশ্চয়তা আছে? বলেন, তার কোনো নিশ্চয়তা নাই। সুতরাং যে সময়টুকু এখানে ব্যয় করবেন, ওই সময়টুকু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলে, নেক আমলের খাতায় তুলে নেবেন। হতে পারে এটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার নাজাতের ওসিলা করে দিতে পারেন, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তো যেই কথা বলছিলাম, আপনি অন্তরের চোখ দিয়ে দেখলেন যে এই পেঁপেটা যদি আমি কিনি, তাইলে হতে পারে তার স্ত্রীর হয়তো ওষুধের টাকা নাই, আসার সময় বলেছে এই পেঁপে দুইটা দেখো তো বিক্রি করে যদি পারো আমার ওষুধ নিয়ে আসো। হয়তো নাতি বলেছে আমার জন্য একটু মিষ্টি নিয়ে আসো, হয়তো অন্য কেউ কিছু বলেছে, এরকম কিছু থাকতে পারে। এই হৃদয়ের চোখ দিয়ে দেখে আপনার প্রয়োজন নাই, তারপরে ওই পেঁপে দুইটা কিনলেন। আপনি যে কিনলেন এতে সওয়াব দিয়ে দিবেন কে? তো এইটা কিয়ামত পর্যন্ত হাদিসে খুঁজে পাবেন যে পেঁপে কিনলে সওয়াব আছে? কথা কয় না। হাদিসে আছে না কুরআনে আছে? তো আমলে সলেহ বলে তো কিছু কাজ আছে, কথা কয় না। আমলে সলেহ বলে তো কিছু কাজ আছে। তো লাইলাতুল বরাতে আপনি নির্দিষ্ট করে ওই দিন নামাজ পড়তেই হবে এমন কোনো কথা না। তো নির্দিষ্ট করে যদি ভ্যালেন্টাইন পালন করে তাদের থেকে ভালো অন্তত ওই দিন এসে নামাজ পড়ুন, কথা কয় না। অনেকেই আমার কথার বিরুদ্ধে গেলেও আমার কোনো আপত্তি নাই। কারণ কি? কারণ এই শায়েখগুলো শয়তানের পথে চলাকে তারা খারাপ মনে করে না। আমি আজ পর্যন্ত দেখি নাই কিরাম বোর্ডের আড্ডায়, তাসের আড্ডায়, সিনেমার আড্ডায়, চায়ের আড্ডায় বসে রয়েছে তাদেরকে নামাজের জন্য ডেকেছেন, এটা দেখি নাই। তবে এটা দেখেছি নামাজে যখন গিয়েছে তাদের হাত কপালে বাইতে হবে না পিছনে বাইতে হবে না বুকি না নাবিতি, এইগুলো নিয়ে তর্ক করার শায়েখ আছে, ঠিক না বেঠে? আপনি নামাজ পড়ে না সেটা নিয়ে মাথা ব্যথা নেই, হাত কপালে বাইদিল না পিছনে, ও পিছনে বাইতে নামাজ পড়ুক, তাও পড়ুক। যদি সে পিছনে বাইতে পড়ে তাহলে একদিন সে সামনে বাঁধবে। আমি বলি যে যার কোনো কাজ নেই সে গাঞ্জার চাষ করুক। কিসের চাষ? তাও তো সে একটা কাজের মধ্যে নিজেকে রাখলো যে গাঞ্জার চাষ করবে, ওর দিয়ে আমি একদিন ফুল চাষ করাতে পারবো, কথা কয় না। তাও তো একটা চাষ, সে তো একটা চাষ করে, একটা কাজ করে, তারে দিয়ে কি করা যাবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা কাটতে গেল কার?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ওমর যদি এত সাহসী না হইতো তাইলে পরবর্তীতে অর্ধ পৃথিবীর শাসক হইতে পারতেন না। সুতরাং রাসূলের বিরুদ্ধেও যদি দল করে আপত্তি নেই, সে দল করুক, তারে একদিন কনভার্ট করে আমরা আমাদের দলে নিয়ে আসবো। কিন্তু যে দল করে না, খালি বলে আমি নিরপেক্ষ, ও দিয়ে কি করবেন আপনি? কথা কয় না। আমার কথা খারাপ লাগলেও কিছু করার নেই। হয়তো বলবেন হুজুর গাঞ্জা চাষ করতে বলে এই ইউটিউবাররা আবার থ্যাম্বল লাগাই দেবে। কবির বিন সামাদ সবাইকে উদ্বুদ্ধ করলেন গাঞ্জা চাষ করার জন্য। যে কাজ করে না মোটে, তার থেকে ভালো যে কাজ করে। কথা কয় না। কারণ যে কাজ করে তাকে দিয়ে ভালো কাজ, খারাপ কাজ করলে তাকে দিয়ে ভালো কাজ করানো যাবে, কিন্তু যে মোট কাজ করে না। আমার ভাই যদি সিনেমা হল তৈরি করে, তাহলে ওই সিনেমা হল, ভাই টাকা আছে, ঢাকায় থাকে, অনেক মাল কামায়। তো এখন উনি যদি একটা সিনেমা হল বানাই, কেন বানাতে দেন, পরে উনার কায়দা করে ওয়াজ করে একদিন বলবো যে এনে সিনেমা হলে ওই শাবনূর পূর্ণিমা এগুলো না দেখায় ওখানে আপনি আজহারির ওয়াজ মারি দেন, দুনিয়ারও কাজ হবে, আখিরাতেরও কাজ হবে। সিনেমা হল বানাই না, খালি একটা প্রজেক্টরের মধ্যে একটা মেমোরি ঢুকাই দিয়ে আজহারির ওয়াজ ঢুকাই দিয়ে হবে। বোঝেননি? সিনেমা হল বানাচ্ছে, আপনি যাই তো ভাঙা শুরু করে দিলেন। দরকার বানাতে দেন, আগে বানাই ঠিক করবেন।